কতদিন ধরে আমি না খেয়ে আছি, এক মুঠো অন্ন আমি দিতে পারিনি। একটি মাত্র মেয়ে আমার, ওকে আমি দুবেলা পেটে ভরে খাবার দিতে পারিনি। এখন আমি কি করব ঠাকুর, এখন আমি কি করব? আজ আমি কোথাও জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো একটি কাজের সন্ধান আমি পেলাম না। পেটে যার ভাত নেই, পরনে যার কাপড় নেই, মাথায় যার তল নেই, এমন অবস্থায় কতদিন থাকবো ঠাকুর? আমি আর কতদিন থাকবো? আমি আমি শুনেছি তুমি অন্ধের নয়, দরিদ্রের দান। ভাই ভাই, কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। এই কি তোমার দানের পরিচয়? এইভাবে না খেয়ে করেছে, আমাকে তুমি মৃত্যু করে যাও, মৃত্যু করে যাও। বাবা বাবা মানো, তুই এসেছিস মা, আয় মা আমার কাছে আয়। বাবা, একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছো বাবা? মা মারে, সে কথা বলে আমায় আর তুই যন্ত্রণা দিস মা। আমি আমি আমার জন্য ভাবি না রে মা, আমি আমি ভাবছি কেবল তোদের জন্য। আমাদের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না বাবা। তোমরা যদি না খেয়ে থাকো, তাহলে আমরাও না খেয়ে থাকবো বাবা। মালো বাবা বাবা, ঘরে বসে বসে ঠাকুরকে প্রণাম করলে চলবে না? কোথাও গিয়ে একটি কাজ খুঁজে দেখতে হবে, আর না হলে যে না খেয়ে মরতে হবে। কি করবো আলোর মা, আমি কি করব? ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করেছি, কিন্তু ঠাকুর আমার দিকে চোখ মেলে একটু তাকালো না। এভাবে উপোস আর কতদিন থাকবো? বলো বলো আলোর মা, আমি কিভাবে থাকবো? বাবা আর তোমাকে উপোস করতে হবে না, রান্না করেছি, চলো খেতে চলো। খেতে যাবো? বলো কি আলোর মা, তুমি চাল কোথায় পেছো? আমি তো ঘরে কিছু খাবার রেখে আসি না। কে তোমাকে চাল দিয়েছে? আমি সকালবেলা রাজবাড়িতে গিয়েছিলাম, আমাদের অভাবের কথা রানীমার কাছে খুলে বললাম। তখন রানীমা শুনে আমাদেরকে 1 সের চাল দিয়েছে। চলো রান্না করে এসেছি, চলো খেতে চলো। আলো মা চল, চল মা আলো। চল মা আলো, বাবা, তুই আমার সঙ্গে চল মা। না বাবা, আমি সকালবেলা কিছু খেয়েছি, তোমার আমার জন্য চিন্তা করতে হবে না। তাহলে আমি তো তোর জন্য অপেক্ষা থাকবো রে মা, তুই তাড়াতাড়ি চলে আসবি। চলো লীলা, ঠিক আছে তাই চলো, আমরা এখন চলি। চলো। বাবা আমাদের জন্য কত কষ্ট করে, আমাকে ছাড়া এক ফোঁটা পানিও খান না। হাই ভগবান, তুমি আমার বাবাকে ভালো রেখো ভগবান, ভালো রেখো।
জাহাপনা। মন্ত্রী বলুন মহাশয়, জাহাপনা। বলুন মহারাজ। আমার পুত্র প্রেম কুমার এখন লেখা পড়ার উপযুক্ত হয়েছে। আমার মতে প্রেম কুমারকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়িয়ে তুলতে হবে। ইহাতে আপনার কি অভিমত মন্ত্রী মহাশয়? মহারাজ, আপনি যখন সম্মতি আছেন তাহলে আমারই কোনো অমত নেই মহারাজ, আমারই কোনো অমত নেই। কারণ প্রেমী কুমার দুদিন পরে এই রাজ্যের রাজা হবে। লেখাপড়া শিক্ষা না দিলে এই রাজ্য পরিচালনা করবে কেমন করে? মন্ত্রী মহাশয়, তাহলে আর বিলম্ব না করে অধ্যয় আপনি প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। তাই করছি মহারাজ। প্রেমী কুমারকে এখানে উপস্থিত করলে আমি নিয়ে যেতে পারি মহারাজ। আমি তাই করব মন্ত্রী মহাশয়, আমি তাই করব। এই কি আছে? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, আমার পুত্র প্রেম কুমারকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার সেরা ধার্য। পিতা, পিতা, আমাকে ডেকেছেন পিতা? বাবা প্রেম কুমার, বলুন পিতা। আমি মনস্থির করেছি তোমাকে স্কুলে ভর্তি করে দিতে। কারণ দুদিন পরে তুমি হবে এই রাজ্যের রাজা। লেখাপড়া শিক্ষা না করলে তুমি রাজ কার্য চালাবে কেমন করে? হ্যাঁ পিতা, আপনার আদেশ আমার সেরা ধার্য। আমারও মন চাই লেখাপড়া করতে। আমি লেখাপড়া শিখবো পিতা। মন্ত্রী বলুন মহাশয়, জাহাপনা। তাহলে আর বিলম্ব না করে আগামীকাল ওই প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। তাহলে চলুন মন্ত্রী মহাশয়, আমরা এখন বিশ্রামে কক্ষে যাই। তাই চলুন চলো মহারাজ। বাবা তাই প্রেম। চলুন। তাই চলুন পিতা। এই মন্টু, মন্টু, আজ মাস্টার শালা স্কুলে আসবে না। আজ হলে তোদের মাস্টার আমি। দে আমার কাছে পড়া দে। এই তোর কাছে পড়া করো। তোর কাছে পড়া দিব। এ শালাই, এ তোর বাবা কি চেহারা বলছিস রে? আমার সামনে তুই চেহারা বল। আয় শালা গো শালা, উঠ। বাবা চলো উঠ। শালা ভালো চেহারা কই যাও। হ্যাঁ। এই কি কি বলছিস আমারে? হ্যাঁ? এই আরেকবার কই শুনি। এই তুই আরেকবার কই শুনি।
এই জন্টু মন্টু, এই স্কুলে এত বুদু বুদু ওই একটা কারে মারে রে, ওই কেলা ও সারা দিতা, ও আমি সইটা তো বালাই। চুপ করবে তো, ক্লাসে এসে শুধু দুষ্টাম। আরে সাবাই কই, সাবাই কই, এই বস এখানে। ও স্যার বইতাছি, আই বস। এই বইলাম স্যার, এই বইলাম স্যার। বুম বস বলছি স্যার। এই যে বইতাছি স্যার, বাবা রে, বাবা এই স্যার ভালো তো কইছেন স্যার। এই যে বস এখানে, ভালো তো কইলাম। এই বস বল। এই জন্টু মন্টু। ও স্যার, জি স্যার। গতকাল যে তোদেরকে পড়া দিয়েছিলাম, হ্যাঁ শিখেছিস? ও স্যার একেবারে কি, এই ভালো করে শুনছি। তাহলে বানান কর তো। কি বানান করব? পেচিটেন। হ্যাঁ বানান করতে বলেছি স্যার। আমি তো পারি স্যার। এই শালা জিগাই। চুপ করবে। আমি তোকে জিজ্ঞাসা করেছি। এই ঠিক আছে স্যার, আমি বানান করছি স্যার। এই বিন্দার বেশি টুকটা ঠ্যাং। এই বিন্দার বেশি না, ওরে বাবা রেডু রেডু। এই ও স্যার কি বইয়ের পড়া? ও স্যার আমার মা পড়তো। এই জন্টু মন্টু, এই তোদের গলায় এটা কি রে? স্যার স্যার গো, এটা না, এটা কবর দিতে মাই কই মারে দেখতে দেখ। ও স্যার এই কিসের কবর? এই ও স্যার, স্যার আমি না ওই ছোটবেলা ওইটা আমার মোটা রেডু 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 এই কবর দেওয়ার পর থেকে মরে স্যার ওইও না মরিও না। চুপ এই যে স্যার দৌড়ে পারি দে। এই এখানে বস স্যার। বুম বাবা বুম। এই দুষ্ট বস এখানে। এই বইলাম স্যার, এই যে বইলাম স্যার। এই বই খুলে লেখাপড়া শিখ। ও স্যার বই বাচ্চা হইছি। সরায়া দেওয়ার সরায়া তো ডর, সরায়া তো ডর। ও স্যার এটা মে মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই ও বাড়িতে আছে গো। কে? মন্ত্রী মহাশয় আসুন, আসুন গ্রহণ করুন। লগে কি ও মাস্টার মশাই, আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। বলুন মাস্টার মশাই, আপনার স্কুলের ভর্তির ফিস ও মাসিক বেতন কত? ভর্তির ফিস 30 টাকা, মাসিক বেতন 50 টাকা। তাহলে এই নেন মাস্টার মশাই ভর্তির ফিস ও মাসিক বেতন। ও স্যার আমরা কিছু দেন যে লাগাই না দে। ও মাস্টার মশাই বাড়িও তো মারে গাও চালালা। এটা আপনার ছেলের মতো মনে করি সুশিক্ষিত শিক্ষা করে আপনি মানুষের মতো মানুষ করবেন। আমি শিক্ষিত। এখন আমি আসি মাস্টার মশাই। এই আগে না নাম ছিলাম স্কুল আইবা। হলো বাবা তোমার নাম কি? বাবা স্যার নাম কি? আমার নাম যুবরাজ প্রেম কুমার। বেশ ভালো নাম। শোনো কুমার, খুব ভালো করে লেখাপড়া শিখবা। জি স্যার, আপনার আদেশ আমার মনে থাকবে। আমারও থাকবো স্যার। ও স্যার যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে। যুবরাজ প্রেম কুমার স্কুলে ভর্তি হয়েছে। সেই উপলক্ষে স্যার ছুটি দেন না। তোমরা ঠিক বলেছো। যুবরাজ প্রেম কুমার আমার স্কুলে নতুন ভর্তি হয়েছে। সেই উপলক্ষে আজ তোমাদের সকলেরই ছুটি। আচ্ছা স্যার এটা মিষ্টি দেন যে একটু খরক খরক পেটে নেই দুস্তায়া মাই কথা দিয়ে হারি
হ্যালো হ্যালো আমি আলো একা আমার মাতা পিতা চাকরি করে। মাতা পিতা চাকরি
রৌদ্রের তাপ, জল পিপাসা, আমার বুক ফেটে যাচ্ছে। একটু জল কোথায় পাই? ওই তো একটি বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়িতে গিয়ে আমার জল পিপাসা নিবারণ করব। ওগো, কে কোথায় আছো? আমাকে একটু জল দাও, আমাকে একটু এ কি রূপ দেহে কি লাহামামি বাগানে আসিয়া। কি রূপ দেহে কি লাহামামি বাগানে আসিয়া। কি রূপ দেহে দিলাম আমি বাগানে আসিয়া। কি রূপ দেহে দিলাম আমি বাগানে আসিয়া। পূর্ণিমায়ের চাঁদের মতো কি দেখলাম নয় অনেক, কি দেখলাম নয়নে। পূর্ণিমায়ের চাঁদের মতো কি দেখলাম নয় অনেক, কি দেখলাম নয়নে। গরহ গরহ ও সুন্দরী তুমি আমায় ধর। গরহ গরহ ও সুন্দরী তুমি আমায় ধর। জলবি বাসা অন্য আমার কাবে ধর ধর গো, কাবে ধর ধর। জলবি বাসা অন্য আমার কাবে ধর ধর গো, কাবে ধর ধর। কে তুমি? আমাকে একটু জল দাও। কে কে যেন ওখানে এই জল জল বলে চিৎকার করছে, কিন্তু এখন আমি কি করব ভগবান? এই বাবা যে আমাকে কোথাও যেতে বারণ করেছে। কি ভাবছো সুন্দরী? তাহলে কি তুমি আমাকে জল দেবে না? আমি ভাবছি আমরা হলাম গরিব মানুষ, আমরা জল খাই ওই মাটির পাত্রে,
কিন্তু আমি আপনাকে ওই মাটির পাত্রে করে কেমন করে জল দেব কুমার? সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও আমাকে সে পাত্রে একটু জল এনে দাও। আমার জল পিপাসা বুক ফেটে যাচ্ছে। ঠিক আছে কুমার, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার জন্য জল নিয়ে আসছি। সে যে এখনো এলো না, তাহলে কি সে আমাকে জল দেবে না? কুমার, এই নিন জল, আপনি এই জল পান করুন। এই সুন্দরী, আমার হাতে জল দাও। ওহ, ভগবান, জল পড়ে গেল। তাহলে কি আমার বাকে জল নেই? কুমার, এই জল পড়ে গিয়েছে, তাতে কি হয়েছে কুমার? আপনি এখানে আর একটু অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে আবারও আপনার জন্য জল নিয়ে আসছি। না সুন্দরী, আজ আর আমি তোমার হস্তের জল পান করব না। কেন কুমার? অন্য একদিন এসে তোমার হস্তের জল পান করব। এখন আমি যাই সুন্দরী। কুমার, যাই বলতে নেই, বলুন, এবার আমি আসছি। তাহলে এখন আমি আসি সুন্দরী, ঠিক আছে কুমার, কিন্তু আমার কথা তোমার মনে থাকে যেন। আসি সুন্দরী। ঠিক আছে কুমার, আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে কুমার। খাইতে গিয়েছিলাম দিন বিহারির বাড়ি, কে যেন যায়
পাগল হই তার লাগিয়া রে। যেদিন হতে সেই সুন্দরীকে আমি দেখেছি, সেদিন হতে আমি তার রূপের পাগল হয়েছি। আমি তার রূপ যে ভুলতে পারছি না, শয়নে স্বপনে সেই সুন্দরী রূপটাই আমার চোখের সামনে ভাসে ওঠে। সে যে আমার দুই চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি যাই, সেই সুন্দরী কোথায়? জল খাইতে দিয়াছিল যতন করি ইহা কি জানি কি ভেবে হস্তে জলদি লোকে প্রাণের বন্ধু পরদেশিয়া জল খাইতে দিয়াছিল যত করি ইহা কি জানি কি ভেবে হস্তে জলদি লোকে নিয়া রে প্রাণের আসবে আমার প্রাণের বন্ধু খাবে আমার জ্বালা তাহার লাইগা এই বাহাগি হইয়াছে পাগল রে প্রাণের বন্ধু পরদেশিয়া জল খাইতে দিয়াছিল যত করি ইহা কি যেন কি ভেবে হস্তে জলদি লোকে লিয়া রে প্রাণের বন্ধু পরদেশিয়া আসবে না মোর প্রাণের বন্ধু খাবে না মোর জ্বালা তাহার লাইগা এই ভাগি হইয়াছে পাগল রে প্রাণের বন্ধু পরদেশিয়া সেদিন যে বলেছিলাম অন্য একদিন এসে তোমার হস্তে জল পান করব, তাই আজ আর আমি এসেছি। দাও, তুমি আগে তোমার পরিচয় দাও, তারপর আমি তোমার হস্তের জল পান করব।
কুমার, এই জল খেতে এখানে এসেছেন, জল খেয়ে এখান থেকে চলে যান। না সুন্দরী, পরিচয় না দিলে আজ আমি তোমার হস্তের জল পান করব না। দিনী ভিখারির কন্যা আমি, দিন দুঃখেতে থাকি, পিতার নামটি রমানন্দ, আপনার কাছে বলি প্রাণের বন্ধু পরদেশিয়া। দিন ভিখারির কন্যা আমি, দিন খেতে থাকি, পিতার নামটি রমানন্দ, আপনার কাছে বলি রে প্রাণের বন্ধু পরদেশিয়া। এবার তোমার নামটি বলো না আলো। আমার নামটি আলোমতি, অভলা কুমারী, তোমার নামটি কি গো কুমার? আমি জিজ্ঞাস করি রে প্রাণের বন্ধু পরদেশিয়া। আমার নামটি আলোমতি, আলো, অভলা কুমারী, তোমার নামটি কি গো কুমার? আমি জিজ্ঞাস করি রে প্রাণের বন্ধু পরদেশিয়া। বিজয় সেনের পুত্র হয় আমি, স্কুলেতে পড়ি, জল খাইতে এলাম কন্যা তোমাদের বাড়ি রে, মন পাগল হয় তোমার লাইগা রে। বিজয় সেনের পুত্র হয় আমি, স্কুলেতে পড়ি, জল খাইতে এলাম কন্যা তোমাদের বাড়িলে, মন পাগল হয় তোমার লাইগা রে। শুনো
মন পাগল হয় তোমার লাইগা রে। আমাকে যেতে দিন কুমার। না লো, ভালো বাসা করে বলে আমি নাহি জানি কেমন করিব প্রেম গো তুমি আর আমি রে প্রাণের বন্ধু করবে সিহিয়া। আমি শিখাবো ভালোবাসা। ভালো বাসা করে বলে আমি তো না জানি কেমন করিব প্রেম গো তুমি আর আমি রে প্রাণের বন্ধু করবে সিহিয়া। শিখাবো তোমাকে ভালোবাসা। ভালোবাসা না জাহানিলে শিকাহা জীব হয় আমি এক ফুটাতে দুইটি ফুল রে তুমি আরো আমি রে মন পাগল হয় তোমার লাইগা রে। ভালোবাসা না জাহানিলে শিকাহা জীব হয় আমি এক ফুটাতে দুইটি ফুল রে তুমি আরো আমি রে মন পাগল হয় তোমার লাইগা রে। এবার আমাকে যেতে দিন কুমার। না না, রাজকুমার, আপনার সাথে আমার কখনো ভালোবাসা হতে পারে না, কারণ আমি আমি যে সামান্য একটি দিনে ভিখারির কন্যা। আপনি যদি কোনোদিন আমাকে ভুলে যান তাহলে তাহলে যে আমাকে এই দুনিয়ায় বেঁচে থাকাতে মরে যেতে হবে কুমার। আলো, আমি ভগবানের নামে শপথ করে বলছি তোমাকে ছাড়া যদি কাউকে ভালোবাসি তাহলে আমার স্থান যেন ওই নরকে হয়। কুমার, তবু আপনাকে যে আমার অনেক ভয় হচ্ছে কুমার। কোনো ভয় নেই আলো, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি বলছেন কুমার? সত্যি। ওগো হই আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো, তুমি বিনা আমার তো নাই কোনো খোঁজ। ওগো হই আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো, ওগো হই আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো, তুমি বিনে আমার
এবার আমি আসি আলো। কুমার সত্যি চলে যাচ্ছে? হ্যাঁ আলো। আপনি আবার আসবেন তো কুমার? সত্যি বলুন। হ্যাঁ আলো, আমি আবার আসবো। আরে ও পরদেশী, ও পরদেশী, যাহাবার আগে দুহাত লাগে ফিরে যাও। আবার তুমি আসবে ফিরে, আমার ওই কথাটা, আমার ওই কথাটা। কুমার আলো, আপনি সত্যি আসবেন তো? আমি আবার আসবো আলো। সত্যি বলছি? সত্যি বলছি আলো। ওগো হই আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো, তুমি বিনাই আমার তো নাই কোনো খোঁজ। ওগো হই আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো, ওগো হই আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো, তুমি বিনে আমার নাই গতি কোনো। ও হে আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো, ও হে আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো। তুমি আমার জানার জান, করুণায় অভিমান, ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই। তুমি আমার জানার জান, করুণায় অভিমান, ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই। ও মিলনের শিশু, এক থেকে মিলনের শিশু, শুধু তুমি গো। এবার তোমায় আমি এই। তুমি আমার জানের জান, করুণায় অভিমান, ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই। এক মিলনের সুর, শুধু তুমি, এক মিলনের সুর, শুধু তুমি সুর। ও গো হে আমার সুন্দর মানুষ, একটি কথা শোনো। এবার আমি আসি আলো। কুমার সত্যি চলে যাচ্ছে? হ্যাঁ আলো। আপনি আবার আসবেন তো কুমার? সত্যি বলুন। হ্যাঁ আলো, আমি আবার আসবো। আরে ও পরদেশী, ও পরদেশী, যাহাবার আগে দুহাত লাগে ফিরে যাও। আবার তুমি আসবে ফিরে, আমার ওই কথাটা, আমার ওই কথাটা। কুমার আলো, আপনি সত্যি আসবেন তো? আমি আবার আসবো আলো। সত্যি বলছি?
সুধী নাট্যমণি মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আমার পুত্র প্রেম কুমার কোন চলুন আমরা স্কুলে গিয়ে দেখে আসি মহারাজ। প্রেমী কুমার কোন পর্যন্ত লেখাপড়া করেছে? তাহলে চলুন মন্ত্রী মশাই, আমরা না হয় স্কুলে গিয়ে দেখে আসি। তাই চলুন মহারাজ। চলুন। তাই চলুন। আই বস বস এই বললাম আই বস ও বউ স্যার বউ ও হাসা এই রুজি ভালো হইল না সাহা এই এর বদল তো আই এই তোমার বাত খালা স্যার খাই ভাই তো বলে বাবা আই খালা বল আর কখনো ক্লাসে ধুমাবাতি জ্বালাবি না। স্যার 2 টাকা আর জ্বালাবো না, এই কান ধরছি। এই ও স্যার মনে থাকে যেন। মন থাকবো, খালি বাড়ি যাওয়া পারে খালি মারে ও স্যার এই রেখে আইতেছে আমার। মাস্টার মশাই, ওরে বাবা আসুন আসুন গ্রহণ করুন। মাস্টার মশাই, আমি আপনার কাছে জানতে চেয়েছি আমার পুত্র লেখাপড়ায় কেমন তাই আপনার মহারাজ প্রেম কুমার আজ 7 দিন যাবত স্কুলে আসে। 7 দিন যাবত স্কুলে আসেনি। হ্যাঁ একই বলছেন মাস্টার মহাশয়, প্রেমী কুমার আজ 7 দিন যাবত স্কুলে আসেনি, ইহার কারণ কি? মহারাজ আমার কাছে জিজ্ঞাসা না করে ওদের কাছে জিজ্ঞাসা করুন, ওরা হয়তো বলতে পারবে। আচ্ছা বাবারা বলো তো, প্রেমী কুমার আজ 7 দিন যাবত স্কুলে আসেনি কেন? মহারাজ বলো তোমরা। মহারাজ আপনার পুত্র প্রেম কুমার না আমরা বাংলা পাঠশালার ছেড়ে দিয়ে ওই রোমানন্দর মেয়ে আলমদির পাঠশালায় ভর্তি। বাবা রে মাস্টার মহাশয়, বলুন বলুন মহারাজ। মহারাজ। রামানন্দ হলো আমার বাড়ির একটা সামান্য চাকর, আর তার মেয়ের সাথে করেছে প্রেম ভালোবাসা। যদি যদি তাই হয় মাস্টার মহাশয়, তাহলে আজ হতে প্রেমী কুমারের লেখাপড়া চিরতরে বন্ধ। মাস্টার মহাশয়। বলুন মহারাজ। ধৈর্য ধরুন, এত চঞ্চল হলে চলবে না মহারাজ। ধৈর্য ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। বাবা যে পুত্র বংশের কুলাঙ্গারের সন্তান হয়ে রাজবংশকে দুলির সাথে করে দিতে পারে, সে আমার পুত্র নয়, সে আমার পরমের শত্রু। চলে আসুন আমার মন্ত্রী তাই মহাশয়। চলুন মহারাজ। তাই চলুন। শুনুন মাস্টার মশাই, বাবা মন্ত্রী উপহার আজ আজকে আপনার স্কুলে তালা ঝুলিয়ে দিন। যতদিন পর্যন্ত মহারানী আদেশ না পাবে ততদিন পর্যন্ত স্কুল চালু হবে না। কথাটা ভালো করে মনে রাখতে
বসার মতো আজ তোদের সকলের মন্ত্রী মশাই, বলুন মহারাজ। ও আমি যতক্ষণ না পর্যন্ত আমার পুত্র প্রেম কুমারকে প্রতিজ্ঞা স্বীকার করাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। প্রেমে কুমার হলো আপনার রাজবংশের একেমাত্র প্রদীপ, তাকে ক্ষমা করি। ওই বিকারী মেয়ে আলোমতিকে, আলোমতির বাবা রামানন্দকে হত্যা করে শাসিয়ে দেন মহারাজ, হত্যা করে শাসিয়ে দেন। আমি তাই করবো মন্ত্রী মশাই, তাই করবো। মহারাজ, মহারাজ, কি রমানন্দ, এ সময় তুমি প্রাসাদে প্রবেশ করলে কেন? তোমার এ প্রাণীকে এতটুকু ভয় হলো না? মহারাজ, ভয় হবে কেন মহারাজ? আমি তো আপনার বাড়ির চাকর, আপনার কাছে আসতে আমার ভয় হবে কেন মহারাজ? বলো বলো রমানন্দ, কেন এসেছ রমানন্দ? কি চাও তুমি? মহারাজ, আমার দিন মজুরিটা দিয়ে দিন মহারাজ। ঘরের সবাই আমার না খেয়ে বসে আছে, আমাকে দয়া করুন, আমার মজুরিটা দেন। রমানন্দ, দিন মজুরি দেব তোমায়, দিন মজুরি দেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে তোমার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে আমার রাজে প্রাসাদ ত্যাগ করো। মহারাজ, আমার কি অপরাধ মহারাজ? আপনার রাজ্য হতে আমারই চলে যেতে হবে। বলুন মহারাজ, বলুন, আমি কি অপরাধ করেছি? রমানন্দ, কি অপরাধে তুমি করেছ? তুমি আমার কাছে আবার জিজ্ঞাসা করছো কি অপরাধে তোমার মেয়ে করেছে? তুমি জানো না রমানন্দ? তোমার মেয়ের ভুবন ভোলানো রূপ দিয়ে পাড়ার সকলে ছেলেদেরকে মাথা